হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আলোচনা করব থার্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের একটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং সেটির আনসারও আমি পুরো লিখে দিয়েছি, দেখো। তো কোয়েশ্চেনটি কী হচ্ছে, বর্ণ ও জাতের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটি বিএ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন 2025 এক্সামের জন্য। তো দেখে নাও উত্তরটি। বর্ণ ও জাতি হলো পৃথক দুটি ধারণা। বৈদিক যুগের সমাজের গোড়ার দিকের কয়েকটি বর্ণকে কেন্দ্র করে অল্প কিছু সংখ্যক জনগোষ্ঠীর অস্তিত্ব পরিলক্ষিত হয়। কালক্রমে এর সাথে সম্পর্কযুক্ত হয় বিভিন্ন কৃষিজীবী বহু ও বিভিন্ন জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীগুলো হলো নতুন নতুন জাতি। সুতরাং বর্ণ ও জাতির মধ্যে যোগসূত্র বর্তমান। এসব শর্তেও ইতিহাসের প্রেক্ষিতে বাস্তব অবস্থাগত বিচারে বর্ণ ও জাতি ব্যবস্থার মধ্যে পার্থক্য প্রসঙ্গে বিস্তারিত আলোচনা নিচে করা হলো। তো দেখো পার্থক্যগুলি। 1 নাম্বার, বর্ণ ব্যবস্থা মানব সমাজ গঠনের প্রায় সাথে সাথে আবিষ্কৃত হয়, কিন্তু জাতি ব্যবস্থার আবির্ভাব ঘটে তার বহুকাল পরে। 2 নাম্বার, বর্ণ মূলত বৃত্তি ও গুণবাচক, অন্যদিকে জাতি হলো বৃত্তিবাচক। বর্ণভেদের কঠোরতা জাতিভেদের মতো তীব্র নয়। এক বর্ণের সঙ্গে অন্য বর্ণের বৈবাহিক সম্পর্ক ঘটলেও এটি অন্য বর্ণেরটা দেখো দুবার লেখা হয়ে গেছে। তো এক বর্ণের সাথে অন্য বর্ণের বৈবাহিক সম্পর্ক ঘটলেও এক জাতির সাথে অন্য জাতির বিবাহ স্বীকৃত নয়। এই অর্থে জাতি আন্তঃবৈবাহিক। 4 নম্বর পার্থক্য, বর্ণ জন্মভিত্তিক নয়। জন্ম দ্বারা বর্ণ নির্ধারিত সম্ভব নয়, কেননা কেউ তার কর্মের গুণের পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু জাতি জন্মভিত্তিক। এটি বংশপরম্পরাগত এবং অপরিবর্তনীয়। 5 নম্বর, বর্ণ সংখ্যায় কম 4টি, কিন্তু জাতি অসংখ্য। 6 নম্বর, বর্ণের পর্যায়ক্রমিক অবস্থানের প্রভূতর সম্পর্ক থাকলেও পারিবারিক সহাবস্থানও পরিলক্ষিত হয়, কিন্তু জাতিগত সহাবস্থান থাকলেও বর্ণের তুলনায় ততখানি মুক্ত নয়। 7 নম্বর, আন্দ্রে বলেন বর্ণ হলো একটি ধারণাগত প্রকল্প বা মডেল। অন্যদিকে এখানে অন্যদিকেটা দেখো দুবার লেখা হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে একটু। অন্যদিকে জাতি বলতে বোঝায় কতকগুলি সামাজিক গোষ্ঠী বা বর্গকে। 4 নম্বর, বর্ণ হলো শ্রেণীবাচক ধারণা, অন্যদিকে জাতি হলো বিভিন্ন বৃত্তি ও পেশাজীবীর অর্থবাচক। 9 নম্বর, ধর্ম হলো বর্ণের মূল গঠন শক্তি। জাতি সৃষ্টির প্রাথমিক পর্যায়েও ধর্মের ভূমিকা অধিকার করা যায় ধর্ম হলো বর্ণের মূল গঠন শক্তি। জাতি সৃষ্টির প্রাথমিক পর্যায়েও ধর্মের ভূমিকা অস্বীকার করা যায় না, কিন্তু কালক্রমে জাতির গঠন বৈশিষ্ট্য বংশানুক্রমিক হয়ে পড়ে। এইদিকে দেখো, বাস্তবিক অর্থে জাতীয় বর্ণের কোনো স্বতন্ত্র সত্তা আজ আর বিশেষ খুঁজে পাওয়া যায় না। তাছাড়া জাতি ও বর্ণের পরস্পরের মধ্যে বিবাদও নেই। তবে যাই হোক না কেন, বিজ্ঞান ও প্রযুক্তির সাফল্যের ফলে বর্ণ ও জাতি উভয়েই তাদের একছত্র আধিপত্য হারাতে চলেছে। তবুও সামাজিক, রাজনীতি ও আচার অনুষ্ঠানের প্রশ্নে এই উভয় ব্যবস্থা আজও গুরুত্ব পায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই কোয়েশ্চেনটি আমি তোমাদের সাথে আলোচনা করলাম, বর্ণ ও জাতের মধ্যে পার্থক্য। তো তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাও, আমি সেটির আনসার লিখে তোমাদেরকে সেই ভিডিওটি অবশ্যই সেন্ড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে